Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ডিম ভুনা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ইজি প্রসেসে রান্না। তো চলো কিভাবে রান্নাটা করছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। এখানে আমি ডিম নিয়েছি। ডিমগুলো আমি হার্ড বয়েল করে নিয়েছি আর একটু একটু কেটে দিয়েছি যাতে মশলা ঢোকে ডিমগুলোতে। আর কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। ওখানে আমি হলুদ, নুন আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো একদম হালকা ভেজে নেব, খুব ভাজবো না, একদম হালকাই ভেজে নেব। তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিয়েছি, একদম হালকা করেই ভেজেছি। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওই তেলেই আমি এখন ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আবার সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার আর জিরে পাউডার। এবার ভালো করে আবার কষিয়ে নেব সব মশলা একসাথে মিডিয়াম টু লো ফ্লেমে। মশলা যত লো ফ্লেমে কষাবে, একটু সময় নিয়ে কষাতে হবে, তত টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি।
তো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন। এবার নুনের সাথে ভালো করে মশলাটাকে আবার 2-3 মিনিট কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়েও মশলার সাথে আবার 3-4 মিনিটের মতন কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। একটু পরপর নেড়ে দিতে হবে। তো 3-4 মিনিট কষানোর পর দিয়ে দিলাম একটু গরম জল। এই রেসিপিটা গা মাখাই হবে গ্রেভিটা, যেহেতু এটা আমি ডিম ভুনা করছি, ওই জন্য গ্রেভিটা গা মাখাই রাখবো, বেশি জল দেব না। আর একটু দিয়ে দিলাম, তো আধা কাপের মতো জল দেওয়া হয়েছে। এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু টাইম, 1-2 মিনিট। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। তো আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ ডিম ভুনা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।